ফাহাম আব্দুস সালাম, কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে বাংলাদেশপন্থীরাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আজকে উপদেষ্টা, মানে মঙ্গলবারের কথা বলছি, উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে তিনি বলেছেন। রাজপথে আন্দোলনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জিদের ভূমিকা অসাধারণ। আপনিও এই আন্দোলনে জেন জিকে উদ্বুদ্ধ করেছেন। অভ্যুত্থানের পর এই প্রজন্ম, তাদের নেতাদের কোনো ভুল কি আপনার চোখে পড়ে কিনা? মানে ছাত্র নেতাদের, জি দেখেন, মানে জেনারেলি স্পিকিং ভুলের যে সমালোচনা এটা তাদের উপর করা যায় না, ছাত্রদের উপর। কারণ হচ্ছে কি, দেখেন, এরা 26, 27, 28 বছরের ছেলে, 3 মাস আগে তারা বেকার ছিল। দে হ্যাভ নেভার ওয়ার্কড ইন এ ভেরি লার্জ অর্গানাইজেশন। এবং লার্জ অর্গানাইজেশনে কাজ করা এবং বাইরে গিয়ে দেশ সম্বন্ধে কথা বলা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এবং আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে তারা 5ই অগস্টের আগে যে কাজটা করছিল সেটা হচ্ছে কি, ভাঙছিল কিছু, আর এখন আপনাকে কিছু গড়তে হবে। তো মানুষের যে ভাঙার প্রতিভা আর মানুষের যে গড়ার প্রতিভা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, দুটার সাথে কোনো মিলই নাই। তো এই কারণে ছাত্ররা, আমি তো তাদের কাছে আশা করি না যে তারা এই কাজটা সফল হবে এই মুহূর্তে, কারণ এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ। তাদেরকে শিখতে হবে জিনিসটা, লার্জ অর্গানাইজেশনে কাজ করতে হবে, বুঝতে হবে যে সব অর্গানাইজেশনের একটা নিজস্ব ইকোসিস্টেম আছে, ওই উইদিন দ্যাট ইকোসিস্টেম আপনাকে বিভিন্ন ধরনের নেগোশিয়েট করতে হবে, পলিসি মেকিংয়ে যেতে হবে। এই কাজগুলো সহজ কাজ না। লম্বা লম্বা কথা বলা সহজ, কিন্তু এই অ্যাকচুয়াল ডে টু ডে কাজগুলো করা সহজ না। তো তারা এই কাজটা খুব, তারা শিখছে, তারা পারে নাই। আমি এই ব্যাপারে সমালোচনা করাটা আমি মনে করি যে ঠিক না। জি, রাষ্ট্রপতি অপসারণ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে এবং এসব মতবিরোধ এক প্রকার বাকযুদ্ধে পরবর্তীতে আমরা দেখেছি রূপ নিয়েছে। বিএনপি সহ পুরনো কিছু রাজনৈতিক দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃত্বের এই বিরোধ কি আপনি মনে করেন যে পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের বোঝাপড়ার দূরত্ব, নাকি রাজনৈতিক বিরোধ বা ক্ষমতার এক ধরনের বিরোধ আপনার কাছে মনে হয়? সবকিছু, আপনি যতগুলো বললেন প্রত্যেকটা। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে, দেখেন, ছাত্ররা সংস্কার করতে চায়। হ্যাঁ, আমি এই স্পিরিটটার সাথে কমপ্লিটলি একমত যে বাংলাদেশে আসলেই বহু ধরনের সংস্কার প্রয়োজন। এবং তারা এটা ট্রাস্ট করতে পারছে না, যেহেতু তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে, সেহেতু তারা মনে করছে যে আমি এই সংস্কারগুলো বিএনপির উপর ট্রাস্ট করা যাবে না, কারণ এটা আমাকেই করতে হবে। দিস ইজ দ্য প্রেমিস। আমিও এটার সাথে একমত যে সংস্কারগুলো করতে হবে, কিন্তু তারা ভাবছে যে বিএনপির উপর আস্থা রাখা যাবে না। এখন দেখেন যে বিএনপি 5 বছর থাকবে, ওইটা নিয়ে মেনে নিচ্ছি আমি, কিন্তু সংস্কার করবে এই বিশ্বাস রাখা যাচ্ছে না। রাইট, এটা একটা ট্রাস্ট ইস্যু প্রাইমারিলি। এরপর একটা বিষয় আছে যে সংস্কারের ব্যাপারে আমি আসলে খুব বেশি আশাবাদী না, কারণ আমাদের এই অনুষ্ঠান শেষ হলে আমরা লেটস গো আউটসাইড এবং র্যান্ডমলি মানুষের সাথে কথা বলে দেখি। আমি অ্যাকচুয়ালি কাজটা করে দেখেছি। আমি বাংলাদেশে একজন বিজনেসম্যান পাইনি যারা মোটামুটি, আমি অনেকের সাথে কথা বলি, যারা দ্রুত নির্বাচন চান না। আমি সাধারণ মানুষকে দিয়ে দেখেছি তারা সবাই পলিটিক্যাল গভর্নমেন্ট চান না। ইট ডাজন্ট মিন যে ইট প্রুভস বিএনপির পপুলারিটি। হোয়াট ইট প্রুভস যে এভরিওয়ান ওয়ান্টস আ পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন এখানে একটা টাসল আছে যে কেন এই ঘটনাটা ঘটবে। আমি মনে করি এই কারণে যে, দেখেন, বিএনপি যদি কিছু একটা কথাও না বলে যে কবে নির্বাচন হবে, দ্রুত নির্বাচন দেওয়া, আমি মনে করি যে বিএনপির কথাগুলো বলা ইটস কমপ্লিটলি অপ্রয়োজনীয়। আচ্ছা, কারণ দ্য রিয়ালিটি ইজ সাচ যে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে ইউনূস, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউনূস সাহেব ইনভাইট করবেন ডু দ্য নির্বাচন। কারণ হচ্ছে দ্য রিয়ালিটি ইজ দ্যাট বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, বাংলাদেশের র্যাপিড গ্রোথ দরকার ফর জব অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন, এটা হচ্ছে না। এবং এটা যদি না হয়, বাংলাদেশের বিজনেসম্যানরা এই সরকারের উপর এমন চাপ ক্রিয়েট করবে অ্যান্ড দ্য বহির্বিশ্ব যে দে উড বি ফোর্সড টু কল ফর অ্যান আর্লি ইলেকশন। অ্যান্ড আমার বিবেচনা হচ্ছে এই ঘটনাটা ঘটবে এবং বিএনপির যেটা ভুল
সেটা হচ্ছে বিএনপি বারে বারে বলছে যে নির্বাচন দাও, দ্রুত নির্বাচন দাও। আমার কাছে মনে হয় যে দ্রুত নির্বাচন চাওয়ার কোনো প্রশ্নই, মানে কোনো প্রয়োজনীয়তা নাই, এটা এমনিতেই ঘটবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে বিএনপি যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে তারা ক্ষমতায় গেলে কি করবে এটা নিয়ে তাদের ভোটারের কাছে যাওয়া উচিত, যে আমরা এই কাজগুলো করব, অ্যান্ড দে শুড ট্রাই টু কনভিন্স দেম। ইনস্টেড তারা যেটা করছে তারা রিয়াকশনে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয়। হোয়াট ইজ আচ্ছা, একটা রিঅ্যাকশনের বিষয়ে আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই। বিএনপি নিজেই একটা কিংস পার্টি, বিএনপি তাহলে কেন ছাত্রদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে যে তারা কিংস পার্টি করছে? ও আচ্ছা, কিংস পার্টি ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট শুড এন্ডোর্স, যেটা আমারটা কিংস পার্টি। ওকে, জিয়াউর রহমানের তো কিংস পার্টি, আই ডোন্ট ডিনাই ইট, বাট আপনি তো সে তো এটা ব্যর্থতা এবং সফলতা দুটারই দায়ভার নিচ্ছেন। তো এই সরকার এন্ডোর্স করুক, এই সরকারের এন্ডোর্স করা উচিত ছাত্রদেরকে, ওকে দিস ইজ আওয়ার পার্টি। এবং তাহলে আপনি এখন ঘটনাটা কি ঘটছে যে আপনি বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তাকে যদি আপনি সে কি বিরোধী দল, মানে আপনি যখন চিন্তা করে দেখবেন সে কি বিরোধী দলই নাকি এই মুহূর্তে নাকি সরকারি দল, সে বিরোধী দল, রাইট? তাহলে ছাত্রদের যেই দল সরকার যদি এন্ডোর্স করে যে এটা আমাদের এন্ডোর্স কিংস পার্টি হোয়াট এভার ইট ইজ, তাহলে বিএনপি তাকে সমালোচনা এবং বাহবা দুটোই দিতে পারবে। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে বাহবাটা আমার, সমালোচনাটা কার কেউ আমরা জানি না। সেই জায়গাটা পরিষ্কার করলে মনে হয় মানে বিএনপিও পরিষ্কার করতে হবে, বিএনপির জায়গাটা আমার কাছে কিংস পার্টিতে কোনো সমস্যা নাই। জি।